আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমরা বেশ কয়েকদিন আগে আমাদের একটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ছিলাম। সেই মাছগুলো আজকে আমরা কাউন্ট দেবো, যেহেতু আমরা 30 দিন যাবৎ শুধু মাছকে খাওয়াইতেছি। মাছ কয়টায় কেজি আসলো আমরা এখন পর্যন্ত জানি না। আমরা ওই মাছগুলো ছেড়েছিলাম 80টায় কেজি, আমরা আগের ভিডিওতে সেটা দেখাইছিলাম। আমরা এর আগে বড় পুকুরে যেভাবে মাছ কাউন্ট দিতাম, তো আজকে করবো তার একদম বিপরীত। যেহেতু আজকে আমার গা মাখার কোনো ইচ্ছা নেই, সে কারণে তো উড়ো জাল দিয়ে আমি মাছগুলো কাউন্ট দেবো আজকে। যেহেতু আমরা বড় পুকুরে মাছ কাউন্ট দিতাম 10 কেজি করে, যেহেতু এগুলো পোনা মাছ, আমাদের 10 কেজি মাছ লাগবে না, আমাদের কেজি 2-1 মাছ হলে আমাদের কাউন্ট হয়ে যাবে আল্লাহ তাআলার রহমতে। আমাদের পাশে যতগুলো তৌড়া জাল ছিল সব তৌড়া জালে প্রায় ছিঁড়া অবস্থা, খারাপ একদম। তো এই জালটা অল্প একটু ভালো আছে, আরেকটা জাল ভালো ছিল কিন্তু সেই জালে দড়ি লাগানো নেই, সে কারণে ওই জালটা আমি নিয়ে আসতে পারলাম না। এই জালটা ছেঁড়া থাকার কারণে আমাকে একবারের জায়গায় 3বার খাওয়া মারতে হলো, যেহেতু ওই জালে ছেঁড়া থাকার কারণে মাছগুলো বের হয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলার রহমতে জালে অনেক মাছ পড়তেছে, কিন্তু মাছ উঠতেছে না আমাদের জালটা ছেঁড়া হওয়ার কারণে। আল্লাহ তাআলার রহমতে মাছের সাইজগুলো ভালোই দেখা যাচ্ছে, জানি না কটা কেজি আসবে। তো আমরা প্রথমে 1 কেজি মেপে নিচ্ছিলাম যে 1 কেজিতে কয়টা মাছ আমাদের হয়। আল্লাহ তাআলার রহমতে আমাদের এই 1 কেজিতে 20টা মাছ আসছে। আরেকবার আমরা যেটা মাপ দিলাম সেখানে 19টা মাছ। তা আল্লাহ তাআলার রহমতে আমাদের অ্যাভারেজে মাছ 18-20 কেজি আসছে এই 30 দিনে। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। যেহেতু তখন শীতের সময় মাছ বাড়ে না, কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমাদের মাছগুলো খুব সুন্দর বাড়ছে। মাছ কাউন্ট দেওয়ার পর আমি পুকুরে খাবার দিতে বললাম কাউসারকে, যেহেতু সকাল থেকে মাছকে আমরা কোনো খাবার দিইনি, যেহেতু আমি মাছ কাউন্ট দেবো। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা আরও বারাকা দান করেন। আর আপনারা যদি এইরকম কৃষি রিলেটিভ আরও ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই একে এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ এই চ্যানেলে আমরা নিয়মিত এইরকম কৃষি রিলেটিভ ভিডিও ছাড়বো।